আর শরিয়া আইনের ব্যাপারে ওটাও বলেছে কিন্তু যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। আমাদের সংগঠন পড়ে দেখবেন শরিয়া আইন বিশ্বাসের তো কথার ব্যাপারটা নাই কোথাও। আমরা তো ওনারা চান ওনারা করুক, ওনারা শরিয়া আইন করতে চান ওনারা করুক। আসসালামু আলাইকুম। ফখরুল সাহেব, আপনাকে এই জন্যই আমি পছন্দ করি, কারণ কি জানেন, আপনি স্পষ্টবাদী। আপনি এই কথাটা স্পষ্টভাবে বলেছেন, ক্লিয়ার করেছেন, জাতি ক্লিয়ার। আপনি যাই হন না কেন, তো আপনি যে শরিয়ার আইনে বিশ্বাস করেন না সেটা জাতির সামনে ক্লিয়ার কাট বলেছেন। এটাই জনগণ চাচ্ছিল যে আপনি আপনার নিজের অবস্থানটা পরিষ্কার করেছেন। কেননা আপনি কি বিশ্বাস করেন, আপনার বিশ্বাসটা কি, সেটা যদি আমরা না জানি তাহলে তো আপনার সম্পর্কে আমাদের ধারণা থাকবে না। আপনি কি মুসলমান নাকি আপনি মুরতাদ সে সম্পর্কে আমাদের ধারণা থাকবে না। তো আপনি বিষয়টা ক্লিয়ার করার কারণে আমরা বুঝতে পারলাম যে আপনি একজন মুরতাদ। এটা আমার কথা না, এটা বিজ্ঞ ওলামায়ে কেরাম এই ফতোয়াই দিয়েছেন। কেননা শরিয়া আইনে যে বিশ্বাস করবে না সে কখনো মুসলমান হতে পারে না। তো প্রমাণ দেখুন, বাংলাদেশের বিজ্ঞ বক্তারা ওলামায়ে কেরামরা কি বলেন। তারা ওপেনে বলে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। যে ব্যক্তি এই কথা বলেছে, আল্লাহর কসম কোরআন বক্ষে ধারণ করে বলছে, উপস্থিত সকল মানুষের সামনে বলছি, যে ব্যক্তি বলে মুসলমানের সন্তান হয়ে বলে শরিয়া আইনে আমরা বিশ্বাস করি না, আল্লাহর কসম সে মুসলমান থাকতে পারে, সে মুরতাদ। কথা ঠিক না ব্যাটিক যদি বলেন? ওই মুরতাদের কাছে আমার জানতে ইচ্ছে করে এটা কি তার নিজস্ব বক্তব্য না তার দলীয় বক্তব্য। যদি তার ব্যক্তিগত বক্তব্য হয় তাহলে ব্যক্তিকে তওবা করতে হবে, আর যদি দলীয় বক্তব্য হয় তাহলে গোটা দলকে জাতির সামনে কান ধরে তওবা করতে হবে। তো প্রিয় দর্শক, আপনারা দেখলেন এই কথাটা যে বলেছে যে শরিয়া আইনে আমরা বিশ্বাস করি না, এটা সত্যিকারের অর্থেই শরিয়া আইনে যদি কোনো ব্যক্তি বিশ্বাস না করে সে আর মুসলমান থাকতে পারে না। তো অতএব ফখরুল সাহেব এই বিষয়টা ক্লিয়ার করার জন্য তাকে আমরা ধন্যবাদ জানাই যে আসলে তারা মূলত ইসলাম বিদ্বেষী কিনা, শরিয়ার বিরুদ্ধাচরণ করে কিনা সেটা জাতি জানতে পারলো। প্রিয় দর্শক, এবং এই মুফতি আব্দুর রহিম আল মাদানী তিনি এটাও বলেছেন যে আপনি যদি এটা যদি আপনার ব্যক্তিগত বক্তব্য হয়ে থাকে তাহলে আপনি তওবা করেন, আর যদি তওবা না করেন, আপনি মনে করেন যে এটার উপরে আমি অটল থাকবো, তাহলে তো আপনি মুসলমান না। আপনার নাম যেন মুসলমানের পরিচয় না দেওয়া হয়, এবং আপনি মুসলমানদের যে কার্যক্রমগুলো আছে ওগুলো যাতে আপনি না করেন, এই বিষয়টা আপনার ক্লিয়ার করা দরকার। আর যদি আপনার দলীয় বক্তব্য হয়ে থাকে তাহলে পুরো দলটাই মুরতাদ হয়ে গেছে, পুরো দলের পক্ষ থেকে তওবা করতে হবে। অন্যথায় এই দল করা, এই ফখরুল সাহেব যেই দলই করুক না কেন, এটা আমার জানা দরকার নাই। যেহেতু পুরো দলের বক্তব্য যদি হয়ে থাকে তাহলে অবশ্যই পুরো দলটাই মুরতাদ। এই দলের সাথে যারা সম্পৃক্ত হবে তারাও মুরতাদ হয়ে যাবে। প্রিয় দর্শক, এই কথাগুলো অনেক কড়া লাগলেও এটাই বাস্তবতা। তো প্রিয় দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।